আসসালামু আলাইকুম। আই এম আফ্রিদি আফরোজ রিমি, ইনস্ট্রাক্টর অফ 7 মানি ক্লাসরুম। আপনাদের ক্লাস 7-এর হচ্ছে হাফ ইয়ারলি এক্সাম অর্থাৎ অর্ধবার্ষিক পরীক্ষা চলমান। আপনারা ইতিমধ্যে অনেক পরীক্ষা দিয়েছেন, আপনারা জানেন যে কিভাবে পরীক্ষা দিতে হয়, প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, এক এক দিন সময় কত করে, এক এক দিন কয় ঘন্টা করে পরীক্ষা হয়। আচ্ছা, আজকে আমরা আপনাদের ইসলাম শিক্ষা প্রশ্নের প্যাটার্নটা দেখব, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মূলত ইসলাম শিক্ষা পরীক্ষা হবে 3 ঘন্টার পরীক্ষা হবে। 30 মিনিট হচ্ছে আপনাদের নৈবিত্তিক। প্রথমেই আপনাদেরকে নৈবিত্তিক দেওয়া হবে। নৈবিত্তিক হচ্ছে 30 মার্কের। 30 মার্কে পারিচ নৈবিত্তিক হচ্ছে আপনাদের 1 মার্ক করে। 1 মার্কের জন্য 1 মিনিট। 1 মার্কের নৈবিত্তিক 1 মিনিট করে এক একটা নৈবিত্তিকের জন্য পাবেন। তাই 30 মিনিটে 30টা নৈবিত্তিক। প্রথমেই আপনাদের নৈবিত্তিক দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, পরে 30 মিনিট পরে আপনারা বাকি যে 2 ঘন্টায় 30 মিনিট আছে সেটা হচ্ছে পাবেন এই যে সৃজনশীল আর সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য। সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন লেখার জন্য এখানে আপনাদের 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। 10টা ছোটো প্রশ্ন দিতে হবে, সেখানে আপনাদের 12, 13 বা 14, 15, হাইস্ট 15টা অপশনও থাকতে পারে। এক এক স্কুলে এক এক রকম প্রশ্ন, এক এক টাইপের প্রশ্ন দিতে পারে। কোথাও 15টা প্রশ্ন দিতে পারে, কোথাও 12টা, 11টা, 13টা, কারণ এটা হাফ ইয়ারলি পরীক্ষা তো, তাই বলা যাচ্ছে না শিওরলি। এখন যেখানে আপনাদের 15টা প্রশ্ন থেকে আপনাদের টোটাল 10টা প্রশ্ন, ছোটো প্রশ্ন দিতে হবে। এক একটা ছোটো প্রশ্ন যেহেতু 2 মার্কের প্রশ্ন, 2 মার্কের একটা 2 মার্কের প্রশ্ন, তাই এক একটার জন্য আপনি 2 থেকে 3 মিনিট বরাদ্দ রাখবেন। এক একটা প্রশ্নের জন্য 2 থেকে 3 মিনিট আপনি বরাদ্দ রাখবেন। তাহলে 20 থেকে 40 মিনিটের মধ্যে আপনার এই 10 মার্কের 10টা প্রশ্ন অর্থাৎ 20 মার্কের প্রশ্ন আপনার শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন আশা করি। পরে হচ্ছে আপনারা সৃজনশীল লিখবেন। সৃজনশীল আপনাদের টোটাল 5টা লিখতে হবে। হ্যাঁ, টোটাল আপনাদের সৃজনশীল 5টা লিখতে হবে। এখন এই 5টা সৃজনশীল আপনারা এক একটা সৃজনশীলের জন্য হচ্ছে আপনারা 20 মিনিট করে হাতে সময় রাখবেন। 1 মার্কের জন্য, ক মার্কের প্রশ্নের জন্য 2 মিনিট, আর খ মার্কের প্রশ্নের জন্য 4 মিনিট, গ মার্কের প্রশ্নের জন্য 6 মিনিট, আর হচ্ছে আপনার ঘ মার্কের প্রশ্নের জন্য 4 4 8 মিনিট। অর্থাৎ এই যে এইখানে মানে টোটাল এখানে 10 আছে, 10কে আপনি 20-এ ডাইভার্ট করবেন। 10 মার্কের প্রশ্ন আপনি 20 মিনিটের মধ্যে লেখা শেষ করবেন। আর অবশ্যই গ মার্কের প্রশ্নটা আপনি 1.5 পেজ, 1 পেজ, 1.5 পেজ দিবেন, হাইস্ট 2 পেজ দিবেন। আর ঘ মার্কের প্রশ্নটা 2 পেজের কম দিবেনই না কখনো। এই যে ঘ মার্কের প্রশ্ন যেটা 4 নাম্বার, এটা 2 মার্কের কম প্রশ্ন উত্তর লিখবেনই না, ঠিক আছে? অনেকেই কিন্তু শুরুর দিকে কী করে, হাতে অনেক সময় আছে তাই একটা সৃজনশীল লিখতে আধা ঘন্টা, 40 মিনিট, 1 ঘন্টা সময় ওয়েস্ট করে। আপনারা এখন থেকে চেষ্টা করবেন একটা সৃজনশীল লিখতে হাইস্টে গেলে 20 মিনিটের মধ্যে লেখার চেষ্টা। সর্বোচ্চ এটা টাইম হচ্ছে 20 মিনিট, কিন্তু আপনারা এখন যেহেতু প্র্যাকটিস করছেন, হাইস্টে গেলে 23, 24, 25 মিনিটের মতো যেতে পারবেন। আস্তে আস্তে ঠিক করে ফেলবেন, হাফ ইয়ারলি পরীক্ষা যেত, কিন্তু চেষ্টা করবেন 20 মিনিটের মধ্যে একটা সৃজনশীল কভার করতে, ঠিক আছে? তাহলে কি হলো, আপনাদের 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে 5টা সৃজনশীল ইজিলি আপনারা লিখতে পারবেন। 5টা সৃজনশীল ইজিলি লিখতে পারবেন। আর হচ্ছে 10টা ছোটো ছোটো প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন দেওয়া হয়ে যাবে। তাহলে প্রথমে আপনাদের হচ্ছে 30 মার্কে 30টা নৈবিত্তিক হবে, তারপরে হচ্ছে আপনার সৃজনশীল পরীক্ষা দেবেন। বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর পরীক্ষার জন্য শুভকামনা।